শেষ দিনে জোর প্রচার উত্তর ত্রিপুরার বিভিন্ন জিপিতে। ত্রিপুরা রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের নির্বাচনী প্রচারের দিন শেষ হচ্ছে মঙ্গলবার বিকেল 4টায়। নির্বাচন কমিশনের এই নির্দেশকে সামনে রেখে আজ বিভিন্ন রাজনৈতিক দলকে জোর প্রচারে দেখা গেল উত্তর ত্রিপুরার বিভিন্ন জিপিতে। এদিন কদমতলা ব্লক এলাকার বিভিন্ন জিপিতে মিটিং মিছিল ও র্যালির ধুম পড়ে। বাঘন জিপিতে কংগ্রেস ও সিপিএম এর র্যালিকে টেক্কা দিয়ে ফুলবাড়ি ও দক্ষিণ কদমতলায় বাইক র্যালি করে বিজেপি। এতে কদমতলা পঞ্চায়েত সমিতির প্রার্থী মানিকলাল দাসও একটি র্যালি বের করেন। তারা বিভিন্ন জায়গায় ওয়ার্ড ভিত্তিক মিছিলও করেন। পরে প্রত্যেক প্রার্থীরা নিজেদের জয় নিয়ে 16 আনা প্রত্যাশা ব্যক্ত করেন। এতে কংগ্রেস, সিপিএম ও বিজেপি প্রার্থীদের পক্ষে বিভিন্ন নির্বাচনী সভায় মানিকলাল দাস, খলিল আহমেদ ও রাজা ধরকে বক্তব্য রাখতে দেখা যায়। মলয় কুমার দাসের রিপোর্ট, নববার্তা টুডে। বিজেপিকে ছাড়ো, সবাই বিজেপিকে ছাড়ো, এই বিজেপি আর না, এই জুম্মা আর না, এই বিজেপি আর না, এই জুম্মা আর না। প্রত্যেককে জানাই সালাম, আদাব এবং গৌরব অভিনন্দন। উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে 1 নং ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মোসাম্মতে আমরা 13 গ্রাম আসন আছে বাগন গ্রাম পঞ্চায়েতে। আমরা গণদেবতার উপরে বিশ্বাসী, আমরা আশাবাদী। আমরা গণদেবতা আমাদেরকে 100% আমরা পঞ্চায়েতেও আসন গ্রহণ করবেন এবং সমিতিও আমরা জয়লাভ করব। সড়ক প্রচারের শেষ লগ্নে আমরা সর্বত্র বাড়ি বাড়ি প্রচার করেছি। প্রচার করে মানুষ আমাদেরকে যে আশ্বাস দিয়েছে, আমরা 100% আশাবাদী। অবশ্যই যে দুর্নীতি হয়েছে, মানুষের সঙ্গে যে অমর্যাদা হয়েছে, সেই বিষয় নিয়ে প্রতিবাদে মানুষ আমাদের সঙ্গে সাড়া দিয়েছে। আইওআই গড় নিয়ে দুর্নীতি হয়েছে। প্রত্যেকটা আইওআই গড়ের বেনিফিশিয়ারির কাছ থেকে 10,000, 20,000 টাকা করে ঘুষ নেওয়া হয়েছে। এই সকল বিষয়ের প্রতিবাদে মানুষ আমাদের সঙ্গে সাড়া দিয়েছে। পঞ্চায়েতের সড়ক প্রচারের শেষ দিন উপলক্ষে আমরা উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি বিশাল বাইক র্যালি, টমটম গাড়ি থেকে শুরু করে এলাকার মানুষ যে যা নিয়ে পেরেছে সব কিছু নিয়ে এই মিছিলে সামিল হয়েছে। এবং উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে এমন একটা সাড়া পড়েছে, আজকে বিরোধী দলের দেখা নেই। এই গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণ ভারতীয় জনতা পার্টির দখলে, এখানে বিরোধী দলের কোনো ছিন্ন ভিন্ন নেই। এই গ্রাম পঞ্চায়েত নির্বাচনে এই গ্রামের মানুষের আশীর্বাদে যে 11খানা আসন রয়েছে, প্রত্যেকটি আসনে এবং পঞ্চায়েত সমিতির আসন, জেলা পরিষদের আসনে ভারতীয় জনতা পার্টিকে মানুষ গণহারে ভোট দিয়ে প্রত্যেক প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। আমি আমার প্রিন্ট মিডিয়ার বন্ধুকে আমি ধন্যবাদ জানাই। আমি এই যে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বিগত 5 বছর আমাদের বিধানসভার 15টি গ্রাম পঞ্চায়েতে আমাদের সরকার ছিল। এই 5 বছরে আমরা উন্নয়নকে হাতিয়ার করে সাধারণ মানুষের জন্য কাজ করেছি। আবারও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এসছে আগামী 8ই অগাস্ট। মানুষের কাছে আমরা যাচ্ছি। আমরা বিগত 5 বছর মানুষের জন্য যে কাজগুলো করেছি, মানুষের যে মঙ্গল কামনায় আমাদের প্রত্যেকটি পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি যারা ছিলেন তাদের সর্বস্ব নিয়োজিত করেছিলেন মানুষের জন্য। এই বিষয়গুলোকে নিয়েই আমরা আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা উত্তীর্ণ হয়েছি। সারা বিধানসভার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি ওয়ার্ডে যতগুলো আমরা সভা করেছি, প্রত্যেকটি সভাতে যে পরিমাণ মানুষের সমর্থন আমরা পেয়েছি, আমরা নিশ্চিত
আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কদমতলা কুর্তি মণ্ডলের অন্তর্গত 18খানা গ্রাম পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির দখলে আসবে এবং মানুষের বিপুল আশীর্বাদ নিয়ে আমাদের প্রত্যেকটি পঞ্চায়েত আগামী দিনে তাদের সেবায় নিয়োজিত থাকবে। এছাড়াও আজকে আমরা উত্তর ফুলবাড়ি এলাকায় যে বিপুল পরিমাণ বাইক, টুকটুক এবং গাড়ি সহযোগে অগণিত সমর্থকদেরকে নিয়ে আজকে উত্তর ফুলবাড়ি এলাকায় যে আমরা একটা র্যালি করেছি, আমাদের আজকে সড়ক প্রচারের শেষ দিন। এই র্যালিতে উত্তর ফুলবাড়ি এলাকা সহ সারা বিধানসভায় যে প্রভাবটা বিস্তার করবে আগামী 8ই আগস্ট আমরা নিশ্চিত আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে প্রত্যেক সাধারণ মানুষ তাদের মতদান বা ভোটদান ওনারা করবেন। তো এই কথাগুলোই হচ্ছে, আমরা আগামী পঞ্চায়েত নির্বাচন শেষে আমরা মানুষের আশীর্বাদ নিয়ে গোটা কদমতলা কুর্তি মণ্ডলে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে প্রত্যেকটি পঞ্চায়েত আমরা গঠন করছি এবং করবই। ধন্যবাদ।